ঢাকা ৯ আসনে নির্বাচনী লড়াইয়ে হঠাৎ করে বড় মোড়। আলোচিত স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। শনিবার বেলা 11টার দিকে ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে তার মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত জানান। এই ঘোষণার পরপরই রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা এবং বিতর্ক। নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটার তথ্য যাচাই বাছাইয়ে গরমিল পাওয়ার কারণে ঢাকা ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার মনোনয়ন বাতিল করা হয়েছে। তবে এই সিদ্ধান্ত মেনে নিচ্ছেন না তিনি। মনোনয়ন বাতিলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করার ঘোষণা দিয়েছেন তাসনিম জারা। উল্লেখ্য, তাসনিম জারা এর আগে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী এবং সমমনা দলগুলোর সঙ্গে এনসিপির নির্বাচনী জোট গঠনের সিদ্ধান্তের বিরোধিতা করে তিনি দল থেকে পদত্যাগ করেন। তার এই সিদ্ধান্ত তখন রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দেয়। দল থেকে পদত্যাগের পরই তাসনিম জারা ঢাকা ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন এবং তিনি মনোনয়নপত্র জমাও দেন। তরুণ ভোটারদের কাছে তিনি পরিচিত হয়ে ওঠেন ভিন্নধর্মী রাজনীতির বার্তা দিয়ে, যেখানে স্বচ্ছতা, জবাবদিহি এবং নাগরিক অংশগ্রহণকে গুরুত্ব দেওয়া হয়। এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব থাকাকালীন সময়ে নির্বাচনী ব্যয় নির্বাহের জন্য তিনি সাধারণ মানুষের কাছ থেকে ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে অর্থ সংগ্রহ করেন। পরে দল থেকে পদত্যাগের পর তিনি স্পষ্টভাবে জানান, সংগৃহীত অর্থ কেউ চাইলে বিকাশ কিংবা ব্যাংকের মাধ্যমে ফেরত দেওয়া হবে। এই ঘোষণাকে অনেকে ইতিবাচক এবং দৃষ্টান্তমূলক বলে মন্তব্য করেন। নির্বাচনে জমা দেওয়া হলফনামায় তাসনিম জারা উল্লেখ করেন, ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে সংগৃহীত প্রায় ৪৭ লাখ টাকার পুরো অংশই নির্বাচনী ব্যয়ের জন্য ব্যয় করা হবে। অর্থাৎ আয়ের ব্যয়ের হিসেবেও স্বচ্ছতার দাবি ছিল স্পষ্ট। কিন্তু শেষ পর্যন্ত ভোটার তথ্য যাচাই বাছাইয়ে ত্রুটির অভিযোগে তার মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত আসে। নির্বাচনে কমিশনের এই সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছেন তাসনিম জারা। তবে তিনি জানিয়েছেন, আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই তিনি ন্যায় বিচার চাইবেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত ঢাকা ৯ আসনের নির্বাচনী সমীকরণে বড় প্রভাব ফেলতে পারে। বিশেষ করে তরুণ ও নগর ভোটারদের মধ্যে তাসনিম জারার একটি আলাদা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছিল। এখন সবার চোখ নির্বাচন কমিশনের আপিল শুনানির দিকে। আপিলে তার মনোনয়ন ফিরে আসে নাকি নির্বাচনী দৌড় থেকে ছিটকে পড়েন আলোচিত এই স্বতন্ত্র প্রার্থী, সেই সিদ্ধান্তই নির্ধারণ করবে ঢাকা ৯ আসনের নির্বাচনী রাজনীতির পরবর্তী অধ্যায়।